এটা কি যারা জানেন তারা তো চিনতেই পারছেন, আর যারা না বানিয়েছেন এটাকে আসলে বিভিন্ন নামে ডাকা হয়। এটাকে কেউ ডাকে সাম্বার বড়া, কেউ ডাকে দই বড়া, মানে দইয়ের মধ্যে দিলে দই বড়া, সাম্বারের মধ্যে দিলে সাম্বার বড়া। কিন্তু সাউথ ইন্ডিয়ান ভাষায় যেটাকে বলা হয় এটাকে হবে মেদু বড়া। তো এটা আসলে বাসায় খুব ইজিলি বানানো যায়। এতে খালি মাসকলাই ডাল দিয়েই বানানো যায়। আর এটা কীভাবে বানাবেন সেটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর, কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু। তো কীভাবে বানাবেন আমি আজকে বানিয়ে দেখাবো, চলেন যাই বানিয়ে দেখাই। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি মাসকলাইয়ের ডাল। এটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। এটা সাদা মাসকলাইয়ের ডাল। আর এটা আমি এখন খামিরটা বানিয়ে দেখাবো। তার জন্য ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি আস্তা জিরা, এখানে আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, ধনিয়া পাতা, আর এখানে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, আর বেকিং পাউডার, বেকিং সোডা বা বেকিং পাউডার যেটাই হোক আপনি এখানে দিতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া শেষ। খামিরটা রেডি হয়ে গেছে। কিভাবে বুঝবো? এখন আমি একটা পানির মধ্যে অল্প একটু খামির দেব। খামিরটা দিলে কি হবে, পানিতে যদি ডুবে যায় তাহলে খামিরটা এখনও রেডি হয় না। দেখতে পাচ্ছেন ভেসে উঠছে, মানে খামিরটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি এখন বড়া বানিয়ে দেখাবো তেলের মধ্যে। তো এটা অল্প অল্প করে নিয়ে হাতে এভাবে দেখতেই পাচ্ছেন। এখন আমি তেলে ছেড়ে দেব। মাঝখানে কিভাবে এটাকে একটা ফোঁটা করে নেবেন আঙুলের সাহায্যে দেখাই দিলাম। প্রতিবার ছাড়ার আগে একটু পানি হাতে নিয়ে নিতে হবে, নাহলে কী হয় হাতে লেগে যায়, আর পানি নিলে আপনি হাতে থেকে ছুটে যায়। তা আমি সবগুলো ছেড়ে ভেজে দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়। এটা অবশ্যই আপনারা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে পাচ্ছেন সবগুলা আমি ছেড়ে ভেজে নিচ্ছি। কালারটা খুবই সুন্দর হয়েছে। এটা কিন্তু ইজিলি বানাতে পারেন বাসাতে, বাইরে থেকে কেনার দরকার হয় না যদি বাসায় ট্রাই করেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।